গরমের আজ রান্না করছি আমি সেরা রান্না, উচ্ছে দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে একদম পাতলা ঝোল। আমার ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। গরমের সেরা খাবার, এই দেখো সকালে একদম টকের ডাল আর একদম আলুর চচ্চড়ি। এই যে টক ডাল আর আলুর চচ্চড়ি দিয়ে সকালে ভাত খাওয়া হচ্ছে। আর এই যে দুপুরে রান্নার প্রস্তুতিও চলছে। বাসনপত্র তো বেসিন ভর্তি হয়ে গেছে, সকালেই সব পরিষ্কার করতে হবে। আর এই যে রান্না একটু গুছিয়ে নিয়েছি, রান্না করব, কি করব এখনো ঠিক হয়নি কোনো। নমস্কার বন্ধুরা, আমি বিনা পিনার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ তো আমার দেখো দুপুরে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো। একদম দুপুরে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি। দেখো এইখানে আমি রান্না করেছি ভাত, আর এই যে এখানে রান্না করেছি কিন্তু আম দিয়ে টকের ডাল। আম দিয়ে টকের ডালটা কিন্তু এই গরমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যত রান্নাই হোক। আর এই রান্নার ভিতর থাকে যদি আম ডাল, তো এই যে আম ডাল রান্না করেছি। আর রান্না করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একদম জ্যান্ত রুই মাছের ঝোল। আর আছে এই যে রুই মাছের ডিম ছিল, সেই ডিমের বড়া। আর এই যে পান্তা ভাত আছে, আর আছে আমের টক। আর এই গরমের সেরা রান্না কই আলু দিয়ে উচ্ছে দিয়ে ঝোল। এই তো আমার দুপুরে রান্নাবান্না আছে। তো এই রান্নাগুলো তোমাদের নিশ্চয়ই সব ভালো লাগছে, দেখে তো মনে হচ্ছে যে এগুলো গরমেরই খাবার। তো তাহলে আজ আমি তোমাদের সামনে এই রান্নাটা কিভাবে করলাম সেইটাই তোমাদের দেখাচ্ছি আমি। দাঁড়াও, তাহলে চলো আমার ভিডিওতে। আলুটা 2-2.5 মিনিট ভাজা হয়েছে, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। এবারে এইটা একটু ভেজে নেবো, ওই 2-5 মিনিট ভাজবো। দেখো ভাজা হয়ে গেছে 2-5 মিনিট। এবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোলটা না ফুটে গেছে, এখন দিয়ে দেবো এই মাছগুলো সব। মাছটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো উচ্ছেগুলো। উচ্ছেটা দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়েছি। দেখো রান্নাটা কিন্তু পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি আর একটি স্বাস্থ্যসম্মত একটি রান্না। কই মাছ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ঝোল। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে দুপুরে রান্না শুরু করেছি। এই যে এটা হচ্ছে যে পোনা মাছ, একটু বড় সাইজের ছিল, সেই জন্য পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। মাছটা ভেজে রাখলাম। এখন ভাবছি দুপুরে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ওই মাছটা দিয়ে ঝোল করব। তাই এই মাছের ঝোলটায় আমি জিরে ফোড়ন দিচ্ছি। ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল ফোড়নে দিলাম আমি জিরে ফোড়নটা দিলেও বেশি ভালো লাগবে খেতে। এবার একটু ভাজা ভাজা করে নেবো, লবণ দেবো আর একটু হলুদ দেবো। ফুলকপি আলু একসঙ্গেই দিলাম, আর একটু দিয়েছি লবণ আর হলুদ। খুব বেশি একটা আমি ভাজা করবো না, যেহেতু ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি জলে। আমি খুব বেশি একটা সবজি ফ্রাই করি না ঝোলের জন্য। এই গরমের রান্নায় একটু হালকা ফ্রাই করে তারপর আমি ঝোল দিই মাছের ঝোলে। তেলও ভীষণ কম দিই আর মশলাও খুব কম দিয়ে রান্না করি। আলু ফুলকপি ভাজা হচ্ছে, তার ভিতর দিলাম আমি জিরের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। আর এই যে পাকা টমেটো আছে, আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার খুব ভালোভাবে ফুলকপি আলুর সঙ্গে কষিয়ে নেব মশলাটা দিয়ে। মশলাটা কষানোর জন্য না সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি আমি। রান্নাটা দেখে হয়তো তোমাদের কারোর হয়তো পছন্দ হবে না, কিন্তু এই গরমে তো খুব কষিয়ে তেল মশলা দিয়ে রান্না খাওয়া ভালো না। এইভাবে রান্না করলে কিন্তু
কষ্টও কম হয়, আর এটা কিন্তু খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তেল মশলা কমে। দেখো রান্নাটা কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। আমি দেখাচ্ছি কিভাবে আমি করছি। দেখো এবার না আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হবে, এই যে টমেটোগুলো গলে যাবে আর সমস্ত মশলার সঙ্গে মিশে বেশ সুন্দর একটা মাখো মাখো হবে। তখন আমি ঝোল দিয়ে দেবো মাছের ঝোলে। এবার না একটু আমি ঢাকা দিয়ে রাখি, 10 মিনিট পরে আসছি। এবার না আমি ঢাকনাটা তুলে নেব। দেখো কি সুন্দর হয়েছে, টমেটোগুলো গলে গেছে। টমেটোগুলো গলে গেছে আর একটু মশলার সঙ্গে মনে হচ্ছে মাখা মাখা মতো হয়েছে। এবার কী করবো, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। মাছের ঝোলে যতটা ঝোল লাগবে ততটা আমি ঝোল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেবো মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ হলুদ সব ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিক আছে। এখন একটু গ্যাস কম করে 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি নামিয়ে নেবো। তাহলেই মাছের ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাববে যে ফুলকপিটা গরমে একদমই স্বাস্থ্যকর না সবজিটা, হ্যাঁ জানি। তবুও কিন্তু আমি রান্না করেছি একদম সাধারণভাবে, তেল মশলা কম দিয়ে একটু ভাপিয়ে নিয়ে একদম অল্প ফ্রাই করে সবজিগুলো রান্না করেছি। এটা কিন্তু একদম মন্দ হবে না খেতে। আর এই যে যেটা রান্না করব, এটা খুব সুস্বাদু একটি খাবার গরমে। উচ্ছে আলু দিয়ে কই মাছের ঝোল। কই মাছটা না আমি কালকে রাত্রে কেটে রেখেছিলাম, কেটে রেখে একটু লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। তো সেই জন্য ভাবছি আর একটু ভেজে নেব, আর একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে রাখবো। তারপরে রান্নাটা শুরু করবো। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুব স্বাস্থ্যকর একটি রান্না। দেখো উচ্ছে দিয়ে কই মাছের ঝোলে আমি ফোড়ন দেবো রাঁধুনি আর জিরে। উচ্ছে আলুর ঝোলটা হয়ে গেছে, সেইটা নামিয়েছি। নামিয়ে এবার বসিয়েছি আমের টক করতে। এই আমের টকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই গরমে, খেলে পেটটা ঠান্ডা থাকে। একদম সিম্পল একটি ঝোল। সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো দেখো পাতলা পাতলা করে কেটেছি, আর সামান্য একটুখানি হলুদ দিয়েছি আর লবণ আর একটু মিষ্টি দিয়ে একদম পুরো পাতলা ঝোল। ঝোলটা পাতলা হলে কি হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো। সর্ষে খেতে খুব ভালো হয় খেতে। এই রান্নাটা সবসময় চেষ্টা করি গরমের সময় রাখা, প্রতিদিন এই খাবারে। তো আজও রান্না করলাম, এই যে হয়ে গেছে। এবার না আমি নামিয়ে নেব। আমের টকটা নামিয়ে রেখেছি। এবারে বসিয়েছি কি বলতো, মাছ এনেছিল না, ছোট্ট পোনা মাছ। ওই মাছের পেটের ভেতরে প্রচুর পরিমাণে ডিম হয়েছিল। তা সেই মাছের ডিমটার ভিতরে একটু কাঁচা লঙ্কা দিয়ে, একটু লবণ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে, এবার যদি একটু একটু করে বড়া তৈরি করতাম খুব ছিটাতো। সেই জন্য কী করেছি, একবারে বসিয়ে দিয়েছি, পুরো ঢেলে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রাখবো। তারপরে কি করব, উঠিয়ে পিস পিস করে কেটে নেব। কী হবে বলো তো, ওই ডালের সঙ্গে হয়ে যাবে আমাদের দুপুরে। এবার না আমি ঢাকনাটা তুলে নেব। বাবা পুরো আটকে গেছে। এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি উল্টে দেব। কি সুন্দর হয়েছে দেখেছো। এটা ঢেকে দিয়েছি কেন, নাহলে এই মাঝখানটায় কাঁচা থাকবে, সেই জন্য ঢেকে দিয়েছি। এবার পিস পিস করে আমি কেটে নেব। এটার ভিতরে কিন্তু আমি কোনো বেসন দিইনি, শুধু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ হলুদ দিয়েছি। এবার বড়া তৈরি করতে গেলে পেঁয়াজ দিতে হতো, বেসন দিতে হতো। বেসন আমি দিইনি। সেই জন্য কী করেছি, একসঙ্গে মেখে এক জায়গাটায় দলা করে রেখে গ্যাস স্লিম করে ঢাকা দিয়েছি। সেই জন্যই বেশ সুন্দর এরকম হয়েছে। আর যদি বড়া ভাজার মতো যদি অল্প অল্প করে দিতাম তাহলে কিন্তু খুব ছিটাতো। এইভাবে দিলে ছিটাবেও না, আর বেশ সুন্দর ভাজা হয়েছে।
বড়া ভাজাটা এইভাবে গ্যাসের মধ্যেই থাক। আর এই যে আমি চালটা ধুয়ে রেখেছি, পরে ভাত বসাবো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে।